हरे कृष्णा कृष्ण कृष्ण हरे हरे, हरे राम राम हरे कृष्णा कृष्ण कृष्ण हरे हरे, हरे राम राम हरे। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। হরে কৃষ্ণ। সকল ভক্তবৃন্দকে আমার সশ্রদ্ধ প্রণাম। আমি একদম মনের ভিতর থেকে, অন্তর থেকে আপনাদের সকলের যে উপস্থিতি সেটাকে আমি খুব শ্রদ্ধার সঙ্গে দেখি, এবং আপনাদের জন্যই এই অনুষ্ঠানটি চলে। তাই আমি আপনাদের প্রত্যেকের আমি চরণ বন্দনা করি। এই বলে যে আপনারা অত্যন্ত মহান আত্মা, তাই সকাল সকাল এই ভগবানের নাম নিতে আপনারা আসতে পেরেছেন। সকলের দ্বারা এটা সম্ভব নয়। আর ভগবদ গীতার জ্ঞান এমন জিনিস যেটা জন্ম জন্মান্তরের স্বীকৃতি ছাড়া কেউ এটাকে গ্রহণ করতে পারে না। তাই আপনারা প্রত্যেকে প্রত্যেকে যে যে পথে আছেন, যে যে অবস্থা থেকে আপনারা ভগবত ভক্তি করছেন, একটুও বিচ্যুত হবেন না। আপনারা অনেক অনেক ব্যক্তিদের মধ্যে থেকে আপনারা বেছে নেওয়া কিছু ব্যক্তিত্ব যারা ভগবান ভক্তিতে এসেছেন। আমরা 7 নম্বর অধ্যায়ের 3 নম্বর শ্লোকে দেখতে পাই, সেখানে ভগবান নিজে বলছেন, ভগবানের অ্যাকচুয়ালি ওই অধ্যায়ের নাম হচ্ছে জ্ঞান বিজ্ঞান যোগ। তো জ্ঞান বিজ্ঞানের মধ্যে তিনি কিছু জ্ঞান দিচ্ছেন। তো সেখানে তিনি বলেছেন, মনুষ্য নাম সহস্রেষু কশ্চিৎ যততি সিদ্ধয়ে যততি মাপি সিদ্ধ নাম কশ্চিন্বান ব্যক্তিত্ব। হাজার হাজার মানুষের মধ্যে থেকে কেউ একজন ভগবানের শরণাপন্ন হওয়া বা ভগবানের নাম নেওয়ার কথা ভাবে, হাজার হাজার মানুষের মধ্যে একজন। তো আপনারা যদি বাকিটা, যদি সেকেন্ড পার্টটা আমি ভাবলামই না, তাহলে আপনারা হাজার হাজার মানুষের মধ্যে একজন, কতিপয় একজন ব্যক্তি যারা সকালবেলায় সূর্য ওঠার অনেক আগে থেকে স্নান ধান আহ্নিক করে ভগবানের নাম নিতে আপনারা বসে গেছেন। আপনাদের মনে হয় যেন আর কোনো কাজ নেই, আপনারা শুধু এই করার জন্যই যেন জন্মগ্রহণ করেছেন। আর এই সত্যি যে জেনে গেছে প্রকৃতপক্ষে আমাদের আর অন্য কোনো কাজ নয়, শুধু বাকি যে কাজগুলো আছে শুধু জীবন ধারণের জন্য। শুধু জীবন ধারণের জন্য আমাদের মেন উদ্দেশ্য হচ্ছে, আমাদের জীবনের মূল উদ্দেশ্য হচ্ছে ভগবত প্রাপ্তি। আর ভগবত প্রাপ্তির জন্য আমরা সকাল সকাল আমরা কি করি, এটাকে বলি আপনারা তপস্যা বলতে পারেন, ভজন ক্রিয়া বলতে পারেন। এই যে তপস্যা মানে হচ্ছে কঠোর, শরীরকে কষ্ট দিয়ে আমরা যেগুলো করার চেষ্টা করি। তো আমরা যখন কোনো কাজের মধ্যে আনন্দ পাই তখন সেই কাজটিকে আমাদের কষ্ট বলে মনে হয় না। তাই আশা করি আপনারা প্রত্যেকে কিছু না কিছু তো আনন্দ অনুভূতি করেনি। সেই জন্যই আপনারা সকাল সকাল এই ভগবদ গীতার ক্লাসে, মঙ্গল আরতির অনুষ্ঠানে আপনারা যোগ দিতে পারেন। রাত্রে অনেকের হয়তো ঘুমই হয় না ঠিক মতো, এই ভেবে যে সকালে যেন আমার ক্লাসটা মিস না। আমার তো তাই মনে হয় যে কখন সকাল হবে আর আমরা কখন সকালে ক্লাসে আমরা বসবো, তাই না? তো এইভাবে আমরা ভগবত ভক্তি করার চেষ্টা করছি। আর আপনারা প্রত্যেকে নিজেকে নিজের জায়গায় ধরে রাখবেন এই ভেবে যে ভগবানের অসীম কৃপাতে আপনাদের ভিতরে ভগবত ভক্তির উদয় হয়েছে, আর সেটিকে কোনো অবস্থাতে নষ্ট হতে দেবেন না। আমরা পড়ছি ভগবদ গীতা। ভগবদ গীতা ভগবানের মুখনিসৃত বাণী। কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে ভগবান অর্জুনকে এই জ্ঞান দিয়েছিলেন। এই জ্ঞানের মাধ্যমে অর্জুনের মনের মধ্যে যাবতীয় সংখ্যা, দ্বিধা, মোহ সব দূর করেছিলেন ভগবান। আর দিয়ে অর্জুনকে তিনি যুদ্ধ করতে তিনি উৎসাহিত করেছিলেন। ইভেন যুদ্ধ করার পরিবর্তে আমরা বলতে পারি অর্জুনকে তার নিজস্ব কর্তব্যে তাকে চালিত করতে ভগবান চেষ্টা করেছিলেন এবং সাফল্য লাভও করেছিলেন। তো অর্জুন কুরুক্ষেত্রে যুদ্ধক্ষেত্রে যুদ্ধ করেছিল, কর্তব্য হিসাবে কতখানি করেছিল জানি না তখন। কিন্তু যদি আপনি 18 নম্বর অধ্যায় যখন পড়ে ফেলবেন তখন আপনি বুঝে যাবেন যে অর্জুন যুদ্ধ করেছিল ভগবানের ভক্ত হিসাবে, ভগবানের আদেশ মানার জন্য। দেখতেও যায়নি কি হবে না হবে, একদম ও কোনো বিশ্লেষণেই যায়নি। ডাক্তার ওষুধ দিয়েছে, ও ওষুধ খেয়েছে। ও ভেবেও দেখেনি এই ওষুধের ফর্মুলা কি, এতে কতখানি পটাশিয়াম, কতখানি ম্যাগনেসিয়াম বা কতখানি আয়োডিন আছে, ও জানার প্রয়োজনই পরে পছন্দ মানে মনে করেনি। ও শুধু এটাই জেনেছে যে ভগবানের ভক্ত হতে গেলে ভগবানের কথা শুনতে হবে। আর ভগবান যেটা বলবে, ভগবান ঈশ্বরাহা পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদির আদি গোবিন্দ সর্বকারণ কারণ। তো গোবিন্দ
যে সকলকে আনন্দ দিয়ে থাকে। গোবিন্দ, গো মানে হচ্ছে আমাদের ইন্দ্রিয়, আর বিন্দ মানে হচ্ছে যেটা আনন্দ দান করে। তাহলে গরুকে আনন্দ দান করে বা আমাদের ইন্দ্রিয়কে যে দান করেন তিনি হচ্ছেন গোবিন্দ। আর তিনি হচ্ছেন সর্বকারণের কারণ। তিনি হচ্ছেন অটল সত্য। পৃথিবীতে কিছু চলুক আর না চলুক, ভগবান সত্য হয়ে থাকবে। 5,000, 5,000, 10,000, 1,00,000 বছর আগেও যেমন ছিল ভগবান সত্য, আজকেও তেমন সত্য। আবার 1,00,000 বছর পরেও ভগবান এইরকম সত্য থাকবে। আর আমরা অসত্য যারা, আমরা যারা অনিত্য, তারা আমরা বারবার এই দেহ পরিবর্তন করব। আর আসল সত্য আমাদের মধ্যে যেটা লুকিয়ে আছে, আত্মা, সেই আত্মাটা কিন্তু আমাদের বারবার এই দেহ পরিবর্তন করবে আর এই যাত্রাতে থাকবে। কখনো বাধা, কখনো বিঘ্ন, কখনো নিজের সুবিধা মতো পরিস্থিতি পাবে, অনুকূল পরিস্থিতি পাবে। আর অনুকূল পরিস্থিতি পেলেই যদি কেউ ভগবত ভক্তি করে নিতে পারে, তবেই সে মুক্ত হয়ে গেল এই জন্ম জন্মান্তরের চক্র থেকে। তো ভগবদ গীতা থেকে আমরা 5টি বিষয় সম্বন্ধে জানতে পারি। প্রথমটি হচ্ছে ঈশ্বর, জীব, প্রকৃতি এবং সময়। আর তারপরে হচ্ছে কর্ম। আর এই কর্মই আমাদের মধ্যে পার্থক্য নিরূপণ করে। তাছাড়া আমাদের চারটে মোটামুটি একই। তো কর্ম কি? কর্ম হচ্ছে যে সমস্ত আমাদের ক্রিয়া বা যে সমস্ত কার্যকলাপের ফলে আমাদের পাপ বা পুণ্য সঞ্চয় হয়, সেগুলোকেই কর্ম বলা হয়। কর্মকে 3 ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে সকাম কর্ম, তারপরে হচ্ছে একটা বিকর্ম, আর আরেকটি হচ্ছে অকর্ম। সকাম কর্ম আর বিকর্ম এই দুটি হচ্ছে বন্ধন যুক্ত। এই দুটি কর্মের ফল আমাদেরকে বাঁধনে বেঁধে ফেলে। আর অকর্ম হচ্ছে মুক্তিদায়ক, সেটা থেকে আমরা মুক্তি লাভ করতে পারি, কারণ এই কর্মের ফল আসে না। আমরা 3 নম্বর অধ্যায়ে যখন যাব তখন কর্ম সম্বন্ধে বিস্তারিত পড়বো, কারণ ওই অধ্যায়ের নামই হচ্ছে কর্মযোগ। তো এই কর্মই আমাদের পার্থক্য নিরূপণ করে। কিভাবে নিরূপণ করে? এই যে আমরা বসে আছি সকালে জুম মন্দিরে, আমরা সবাই আলাদা আলাদা পোশাক পরে আছি। কি পোশাক? জামা কাপড়, যেমন বাইরের জামা কাপড় আমরা পরে থাকি। কেউ ধুতি পরেছেন, কেউ কুর্তা পরেছেন, কেউ বা বা অন্য শাড়ি পরে আছেন, মাতাজিরা যেমন, বা সালোয়ার কামিজ যারা পরে আছেন। তো এই রকম যে আমাদের বস্ত্র আমরা পরে থাকি, তেমনি আমাদের আত্মা একটি বস্ত্র পরে আছে। আর আত্মা যে বস্ত্রটি পরে আছে, সেই বস্ত্রটি হচ্ছে আমাদের এই শরীর রূপী বস্ত্র। ঠিক? তো এই শরীরের রূপী বস্ত্র, আমরা যখন অফিসে যাই তখন আমাদের অফিসের একটা ড্রেস ড্রেস কোড থাকে। আবার যখন আমরা বাড়িতে থাকি তখন বাড়ির একটা ড্রেস কোড থাকে। ঠিক আছে? তো দুটো আমাদের ড্রেস কোড দুটো ভিন্ন রকমের হয়। তো তেমনি আমরা বিভিন্ন সময়ে বিভিন্ন রকম পোশাক ধারণ করি। তো আমাদের আত্মা বিভিন্ন রকমের পোশাক ধারণ করেছে প্রয়োজন অনুযায়ী, ইচ্ছা অনুযায়ী। আমার কি প্রয়োজন, ইমিডিয়েটলি আমরা যখন অফিসে যাই তখন নিশ্চয়ই ধুতি কুর্তা পরে, হয়তো আজকাল যায় না, আগে যাওয়া হতো, কিন্তু কেউ যান না, আমরা প্যান্ট শার্ট পরে যাই। বা আমরা যদি বাজার করতে যাই তাহলে আমরা নর্মাল ট্রাউজার পরে যাই, তাই না? তখন কিন্তু আমরা আর টাই কোট প্যান্ট এইসব লাগিয়ে যাই না। তো আমরা কি পারপাসের জন্য আমরা যাচ্ছি, সেই পারপাসের উদ্দেশ্যে সেই ধরনের বস্ত্র গ্রহণ করি। তো তেমনই আমরা এই জীবনে আমরা এসেছি কি ধরনের উদ্দেশ্য, আমাদের কি ধরনের ইচ্ছা আমাদের মনের মধ্যে ছিল, সেই ধরনের ইচ্ছাকে পূর্তি করার জন্য আমরা এই শরীরটি ধারণ করেছি। এবার এই শরীরটি যতক্ষণ আমরা কতক্ষণ ধারণ করে থাকবো, যতক্ষণ আমাদের সেই উদ্দেশ্য সাধিত না হবে। কিন্তু আমরা কোনো একটা বিশেষ উদ্দেশ্য সাধিত করার জন্য এই শরীরটা পেয়েছি। কিন্তু খুব সৌভাগ্যক্রমে, মানে আপনি বাজারে গেছেন, বাজারে আলু টমেটো এইসব কিনতে গেছেন, চাল ডাল কিনতে গিয়ে হঠাৎ আপনার সঙ্গে কারোর একজন দেখা হয়ে গেল। দেখা হয়ে আপনাকে একটা খুব ভালো চাকরির খবর দিল। বললো এই খবরটা যে এইখানে তুমি অ্যাপ্লাই করো, এইখানে একটা ভ্যাকান্সি আছে বলে আপনাকে খবরটা দিল। তো আপনি কি করবেন? সেই অ্যাপ্লাই করে দিলেন। করে সেখানে যখন ইন্টারভিউ দিতে যাবেন বা সেই চাকরির জায়গাতে যখন যাবেন, তখন আপনার ড্রেস কোড আলাদা থেকে যাবে, তাই না? তো আপনি আপনার আপনার জীবনের বা একটা বাচ্চা পড়াশোনা করার পরে উদ্দেশ্য কি থাকে? সেভাবে একটা ভালো চাকরি করবো, প্রথমত উদ্দেশ্য। তারপরে উদ্দেশ্যগুলো ধীরে ধীরে চেঞ্জ হয়ে যায়। তো আমাদের জীবনের উদ্দেশ্য প্রথমে যখন আমরা এই মানব জীবনে এসেছি, তখন আমাদের বিশেষ কোনো ইচ্ছাকে পূর্তি করার জন্য পূর্ববর্তী জীবনে যখন আমরা দেহত্যাগ করেছি, তখন আমরা এই ইচ্ছাগুলো বহন করেছিলাম, কি আমরা ওরকম একটা ইচ্ছা পূর্তি চাই। আর ওই ইচ্ছাকে পূরণ করার জন্য যে শরীরের প্রয়োজন, ভগবান সেই শরীরটা দিয়েছে। আর তার সঙ্গে অবশ্যই আমাদের কর্মের ফল জড়িত আছে। তো আপনাদের বলেছিলাম ভগবানের কাছে দুখানা কন্টেনার রাখা আছে, দুটো ব্যারেল রাখা আছে, দুটো
ট্যাঙ্ক রাখা আছে, আর তাতে আমার নাম লেখা আছে বা আপনাদের নাম লেখা আছে, যে যে প্রত্যেকে নিজের নিজের নাম ভাবুন। আর ওই ড্রামের মধ্যে জিনিস রাখা আছে, কি জিনিস রাখা আছে, একটা হচ্ছে পাপের ড্রাম আর একটা হচ্ছে পুণ্যের ড্রাম। এই পাপের ড্রামে পাপের ফল রাখা আছে, আর পুণ্যের ড্রামে পুণ্যের ফল রাখা আছে। ওইগুলোকে বলে হচ্ছে সঞ্চিত কর্মফল, সঞ্চিত কর্মফল। আর এই জীবনে আমরা যে কাজগুলো করছি সেগুলো হচ্ছে, সে কর্মফলগুলো আছে, বাট সেগুলো এখন বীজ রূপে আছে। যখন আমরা কিছু এই এই ফল, কিছু এখানে বীজগুলো কিছু কিছু ফল হিসাবেও কখনো কখনো প্রতিফলিত হয়, তো খুব কমই হয়। আর সেইগুলোকে আমরা যখন মৃত্যুবরণ করি, সূক্ষ্ম শরীরের সঙ্গে সবগুলো বয়ে নিয়ে চলে যায় এই কর্মফল, গিয়ে ওই ড্রামের মধ্যে রাখি। রাখার পরে ভগবান এবার দেখে নেয়, দেখে নিয়ে আবার যখন জীবন অ্যালট করে, যখন নতুন জীবন আমরা পাই, তখন ওই ড্রাম থেকে এতখানি পুণ্য আর এতখানি পাপ দিয়ে দিল। এবার যতখানি পুণ্য দিয়ে দিয়েছে, পুণ্য ফল দিয়ে, সেই অনুযায়ী সুখ ভোগ করি। আর যতখানি পাপ দিয়েছে সেজন্য কষ্ট ভোগ করি। এই পৃথিবীতে প্রত্যেকটা লোকের, প্রত্যেকটা লোক যারা জন্মগ্রহণ করেছে, প্রত্যেকের পাপের পরিমাণই সব থেকে বেশি নিয়ে আসে। পুণ্য 10 গ্রাম আর পাপ 90 গ্রাম নিয়ে আসি। সেই জন্য আমাদের জীবনে সব সময়তে আমাদের কষ্ট বেশি। প্রত্যেকটা মুহূর্তে আমাদের কষ্ট আছে, হয় মানসিক কষ্ট, শারীরিক কষ্ট, আদি ভৌতিক, আদি দৈবিক, আর আদি আদি ভৌতিক, আধ্যাত্মিক, আর আদি দৈবিক। এই দেখুন, ফট করে কালকে, বুঝি কাল না পরশুদিন, এতে ভূমিকম্প হয়ে গেল কোথায়, আফগানিস্তানে প্রচুর লোক মারা গেছে। এ কেউ আটকাতে পারবে ভূমিকম্প? যতই সে বিজ্ঞান যাই বলুক, হ্যাঁ হয়তো খবরটা পেয়ে গেল কোথায় কোন জায়গাতে কোন প্লেট মুভ করেছে তার জন্য ভূমিকম্প হয়েছে, সেসব সব ঠিক আছে। কিন্তু তার আগে আর এই ঘটনার পরে যে এত হত্যালীলা বা এই যে মানুষদের জীবন গেল, এর জন্য কে দায়ী? কেউ নয়, তারা তাদের নিজের কর্মফল, প্রত্যেকটা লোকের কর্মফল। আর যদি বলি আফগানিস্তানের যে ভূমিকম্প হয়েছে তার জন্য ভারতে কেন হলো না, হতেই পারতো, হবে, হয়তো ভারতেও হয় কখনো কখনো। ওই কখনো বাদল ফাটে, কখনো বন্যার জল ঢুকে কত লোকের মৃত্যু হয়। তো যারা যারা এই কষ্ট ভোগ করছে, তারা কি দোষ করেছে? অবশ্যই তারা কখনো না কখনো কিছু এমন কর্ম করেছে যার ফল হিসাবে গ্রহণ করছে, ভোগ করছে। তো আমরাও যখনই জন্মগ্রহণ করি তখনই একটা বোঝা নিয়ে চলে আসি, 90 কেজি, 90 কেজি পাপ আর 10 কেজি পুণ্য নিয়ে চলে আসি। সেই জন্য জীবনের 90 ভাগ সময় আমরা কষ্টের মধ্যে থাকি, আর 10 ভাগ সময় আমরা সুখের মধ্যে থাকি। আর এই যে 10 ভাগ সময় সুখের মধ্যে থাকি, এইটাকে আমরা ধরে বসে থাকি, কিন্তু কষ্টটাকে আমরা মনে রাখি না। আমরা শুধু সুখটুকুকেই মনে রাখি। সেই জন্য আমাদের মানব জীবন এত প্রিয়। কিন্তু যারা জীবনের প্রকৃত অর্থ জেনে গেছে, যারা জীবনের প্রকৃত অর্থ জেনে গেছে, তাদের কিন্তু এই বারবার জন্ম মৃত্যু, জরা ব্যাধি, আদি আত্মিক, আদি ভৌতিক, আর আদি দৈবিক, এই 7 ধরনের সমস্যার সমাধানের জন্য ভগবান অলরেডি সমাধান দিয়ে দিয়েছে। সমাধান কি? এই জন্ম মৃত্যুর চক্র থেকে যদি কেউ বেরিয়ে যায়, এই আমাদের শরীরের এই রকমই শরীর আপনি পেতে পারেন, কিন্তু সেই শরীরটা নষ্ট হবে না। যেমন আমাদের টর্চে ব্যাটারি শেষ হয়ে গেলে আমরা কি করি? পরের দিন সকালে গিয়ে মুদি দোকান থেকে আবার ব্যাটারি এনে আবার টর্চের মধ্যে ঢোকাই। তো প্রতিদিন আমরা ব্যাটারি কিনে আনি আর প্রতিদিন ঢোকাই, কারণ ব্যাটারি তো রাত্রে পুড়ে যায়, আমরা রাত্রে জ্বালাই। তো তেমনই একজন দোকানে গেছে এরকম ব্যাটারি কিনতে, তখন আরেকজন বলল যে, তোমাকে দেখি প্রতিদিনই তুমি দুটো করে ব্যাটারি কিনে নিয়ে যাও। বলে, হ্যাঁ, রাত্রে আমার জ্বালাতে লাগে। তো বলে, তুমি একটা রিচার্জেবল ব্যাটারি কেন কিনে নাও না? রিচার্জেবল ব্যাটারি হলে আর ব্যাটারি কিনতে হবে না। বলে, তাই নাকি? আমি তো জানতাম না। তো বললো, কি করতে হবে? দিনের বেলায় সূর্যের আলোতে ছেড়ে দেবে, চার্জ হয়ে যাবে, আর রাত্রে বেলায় তুমি ওই টর্চে লাগিয়ে জ্বালাবে। তো রিচার্জেবল ব্যাটারি লাগিয়ে নিল, আর এখন ওকে প্রতিদিন ব্যাটারি কিনতে যেতে হয় না। তো আমাদের জীবনের ক্ষেত্রেও প্রতিবার জন্মগ্রহণ করার, প্রতিবার মৃত্যুবরণ করার থেকে একবার রিচার্জেবল একটা কিনে নিলেই আর আমাদেরকে এই বারবার আমাদের জন্ম মৃত্যুর চক্রে আসতে হবে। তাই এই রিচার্জেবল ব্যাটারিটা কি? আমাদের স্পিরিচুয়াল বডি। আর স্পিরিচুয়াল বডি কখন পাওয়া যায়? যখন আমরা ভগবত ধামে প্রবেশ করার জন্য যোগ্যতা অর্জন করব। তো শরীর একটা, আমরা 22 নম্বর শ্লোকে কি পড়লাম? বশাংসি জিন্নানি যথা বিহায় নবানি গৃহতি নরো পরানি, তথা শরীরানি বিহায় জিন্নানি অন্নানি সন্নাতি নবানি দেহি। যেমন টর্চের ব্যাটারি ডিসচার্জ হয়ে গেলে, এই ব্যাটারি ফেলে দিয়ে নতুন ব্যাটারি ঢোকাতে হয় টর্চটাকে চালানোর জন্য। আমাদের শরীর শরীর যখন রুগ্ন, শীর্ণ জীর্ণ হয়ে যায়, তখন ত্যাগ করে আমরা নতুন শরীর ধারণ করি। যেমনটা কাপড় ছিঁড়ে গেলে সেই কাপড় ত্যাগ করে নতুন কাপড় ধারণ করি। কিন্তু এমন কখনো হয় না যে বিনা কাপড়ে আমরা থাকি, কিছু না কিছু করে থাকতে হয়। তো তেমনি আত্মা। এবার প্রশ্ন আসতেই পারে, আমরা যখন ভগবত ধামে যাব তখন আত্মা যাবে, আর তার সঙ্গে কি হবে? তখন কি আত্মা একা থাকবে, না আত্মার সঙ্গে আর কিছু থাকবে?
তার সঙ্গেও একটি শরীর থাকবে, সেটিকে বলা হয় চিন্ময় শরীর। এই শরীরের মতোই, কিন্তু তার কোনো ক্ষয় নেই, সে কোনো সময়ের ব্যাপ্তির মধ্যে আসে না। তাই আমাদের জানতে হবে যে শরীর, আত্মা কখনো শরীর ছাড়া থাকতে পারে না। সে শরীর ভৌতিক শরীর হতে পারে, বা সে শরীর আধ্যাত্মিক শরীর হতে পারে। তাই কোনো চিন্তা ভাবনা, এই চিন্তা করবেন না যে এই শরীর, এত ভোগ করার শরীর এই ছেড়ে যদি চলে যায়, আমরা কি ভূতের মতো এদিক ওদিকে ঘুরে বেড়াবো? না। ভগবত ধামে প্রবেশ করলে সেখানে সে একটা স্পিরিচুয়াল বডি পায়। কার মতো? ভগবানের মতোই শরীর পাবে সে। ভগবান কি বলছে? বলছে আম, অন্তকালে চ মামেব শরণ মুক্তা কলেবরম যো প্রয়াতি স, কি বলেছে? যো প্রয়াতি স মদ ভাবো, মানে আমার মতো ভাব পাবে। যো প্রয়াতি স মদ ভাবো ইয়াতি নাস্তত্র সংশয়। এতে কোনো সংশয় নেই। কিসে? যে যে মৃত্যুর সময় ভগবানকে স্মরণ করে দেহত্যাগ করবে, সে ভগবানের ভাব পাবে, ভগবানের রূপ পাবে, ভগবানের মতো ব্যবস্থা পাবে, সে ভগবানের ধাম পাবে। ঠিক আছে? তো তাই আমরা যত কিছু আমাদের পরিকল্পনা, যত কিছু আমাদের অ্যাক্টিভিটি, যত কিছু জ্ঞান অর্জন, সমস্ত কিছু কিন্তু আমাদের এই জন্ম মৃত্যুর চক্র থেকে বেরোনোর জন্য। ঠিক। আর অত্যন্ত সৌভাগ্যক্রমে এই জ্ঞান এসে আমাদের এখানে পৌঁছয়। তো আমরা আমরা ভগবদ গীতার প্রথম অধ্যায়ে কি দেখলাম? দেখলাম যে অর্জুনের মন খারাপ, যুদ্ধ করবে না, তার গা হাত পা জ্বালা করছে, তার হাত পা কাঁপছে, মুখ শুকিয়ে যাচ্ছে, হাত থেকে গান্ডিব খসে পড়ছে। সে গুরুদেরকে হত্যা করে সে কোনো অবস্থাতেই রক্ত ভেজা সে রাজ্য লাভ করতে চায় না। সে কি চায় না? সে চায় যাতে, যদি গুরু বা ধৃতরাষ্ট্রের পুত্ররা তাকে অ মানে মানে তাকে যদি যুদ্ধক্ষেত্রে তাকে যদি অপ্রতিরোধ অবস্থাতেও যদি তাকে হত্যা করে, তাহলে বুঝি সেটাই ভালো হবে। বলছে আমি নিজেকে আর নিজেকে আর আমি কন্ট্রোল করতে পারছি না, এই বলে মন খারাপ করে অর্জুন বসে গেল। ভগবান অর্জুনকে একটু বকাবকি করলেন দ্বিতীয় নম্বরের শুরুর দিকে। তারপরে ওকে বললেন যে তুমি ওঠো। অর্জুন বলল যে আমি গুরুদেরকে হত্যা করে আমি এই পাপের বোঝা নিতে চাই না। তারপরে আরো বলল যে গুরুদেরকে হত্যা করলে তাদের রক্তে ভেজা রাজ্য শাসন, আমি আমার এই রাজ্য কি আপনি যদি ত্রিলোক ত্রিভুবনও যদি দিয়ে দেন, স্বর্গমর্ত পাতালও দিয়ে দিন, তবু আমার কষ্টের অবসান হবে না। তারপরে তারপরে অর্জুন বলল যে আমি ভিক্ষা করে খাবো, তবুও আমি আমি যুদ্ধ করব না। আর যুদ্ধ করা ভালো না ধৃতরাষ্ট্রের পুত্ররা আমাকে হত্যা করবে ভালো, জেতা ভালো না পরাজিত হওয়া ভালো, আমি কিছুই বুঝতে পারছি না। আমি সম্পূর্ণভাবে কিং কর্তব্য বিমূঢ় হয়ে গেছে, আমি কনফিউজ হয়ে গেছি। তাই আমি আপনার শিষ্যত্ব গ্রহণ করলাম, আপনার আমি শিষ্য শিষ্য হলাম, আপনি আমাকে আমার গুরু হয়ে আমাকে বুদ্ধি দিন। তারপরে বললেন অর্জুন আরো কয়েকটা জায়গার কথা বললেন। বলে তারপরে বললেন যে আমি আর যুদ্ধ করব না, একদম ফাইনাল কথাটা বলে দিলেন। তারপরে ভগবান তাকে এবার বলছে, যেমন আপনি আপনার বাচ্চাকে খুব সুন্দরভাবে পঠন করিয়েছেন, পঠন করানোর পরে হায়ার সেকেন্ডারিতে খুব ভালো রেজাল্ট করেছে, তার সঙ্গে নিটের জন্য প্রিপারেশন করিয়েছেন, মানে ডাক্তারি পড়ার জন্য খুব ভালো প্রিপারেশন, পরীক্ষা দিয়েছে, দারুণ র্যাঙ্কিং এসছে। র্যাঙ্কিং এর পরে তাকে কোথায় নিয়ে গেছেন? এইমস দিল্লিতে, ওইখানে ও চান্স পেয়ে গেছে, ওইখানে ভর্তি করতে নিয়ে গেছেন। ফর্মটা ফিল আপ করা হয়ে গেছে, ড্রাফট করে দিয়েছেন, সবকিছু রেডি। এবার ছেলেকে আপনি বললেন যে এইখানে সই কর, সই করে এই ফর্মটা জমা দিয়ে দে, তাহলেই তোর অ্যাডমিশন হয়ে যাবে। ছেলে বলছে কি আমি অ্যাডমিশন নেব না। বলছে কেন? বলছে এই যে এত রুগী টুগি আসছে, এই যে কতজনের পেট কাটা, হাত পা কাটা, অমুক তমুক দেখলাম, এগুলো তো সব ডাক্তাররাই কাটে। তো তো বলছে হ্যাঁ। তো বলছে যে তাহলে আমি ডাক্তার হব না, কারণ এইসব কাটলে পাপ হয়, আমি ডাক্তারি পড়বো না। এই যদি আপনার সন্তান বলে, আপনি কি করবেন তখন? তখন কি করবেন? তাকে বলবেন চল বাড়িতে চল, গিয়ে মজদুরি করবি, ক্ষেত মজুরি করবি, বলবেন? না কি বলবেন? তাকে বোঝাবেন তো? তো অর্জুন এইরকমই এইরকমই কথা বলেছে, যে সব কিছু প্রিপারেশন নেওয়ার পরে বলছে আমি যুদ্ধ করবো না। তো অর্জুনকে তখন ওর যে সারথি, ওর যে গার্জেন, ভগবান নিজে তখন তাকে বোঝানোর চেষ্টা করলো। আর এই যে বুঝিয়েছে, সেই জ্ঞানই আমরা এখন গ্রহণ করছি ভগবদ গীতার জ্ঞান হিসাবে। তো ভগবান বোঝাতে গিয়ে প্রথমে অর্জুনকে তার নিজের পরিচয়, তার দুঃখের কারণ খুঁজে বার করার চেষ্টা করলো। তার দুঃখের কারণ হচ্ছে তার এই শরীর। এই শরীর দিয়ে তার আত্মীয় স্বজন অমুক তমুককে শরীর থেকে বুঝছিল। তাই ভগবান তাকে বোঝাতে চাইলো তুমি অর্জুন শরীর নও, তোমার শরীরটা একটি তোমার বস্ত্র মাত্র, তুমি হচ্ছ আত্মা। তাই অর্জুনকে বলল
যে তুমি আত্মা। এবার আত্মার পরিচয় দেওয়ার জন্য অর্জুনকে ওই 12 নম্বর 11 নম্বর থেকে নিয়ে চলে যেতে শুরু করলেন। 11 নম্বরে বললেন যে পণ্ডিত সে কখনো মৃত বা জীবিত প্রাণীর জন্য সে কখনো অনুতাপ করে না। তারপরে বললো এমন কোনো সময় ছিল না অর্জুন যখন তুমি ছিলে না, আমি ছিলাম না, আমি ছিলাম না, রাজারা ছিল না। প্রত্যেকটা সময় তুমি ছিলে, আমি ছিলাম, রাজারা ছিল, ছিল, আছি এবং থাকবো, এইভাবেই চলছে। তখন অর্জুন ভাবলো তাহলে যে মৃত্যু হয় সেটা আবার কি। তাই ভগবানকে বললেন দেহিনস্মিন যথা দেহে কৌমার যৌবনং জরা তথা দেহান্তর প্রাপ্তি ধীরস্তত্ব নাম হইয়। তাই ভগবান বললেন যে এই শরীরের মধ্যেই এই আত্মা দেহি কত পরিবর্তন দেখেছে, তবুও সে কখনো মুহ্যমান হয় না, কখনো বিচলিত হয় না। কিন্তু যখনই একটা শরীর ছেড়ে আত্মা আর একটা শরীরের দিকে যায়, তখনই যত সমস্যা শুরু হয়ে যায়। কিন্তু যারা পণ্ডিত তারা কখনোই এতে বিচলিত হন না। তারপরে ভগবান বললেন যে বললেন যে তুমি একটু ধৈর্য ধরো অর্জুন। মাত্রা স্পর্শস্তু কন্তীয় শীতোষ্ণ সুখ দুঃখদা অগম অপায়নী অনিত্য তাং তিতিক্ষস্য ভারত। বললো হে অর্জুন তুমি ধৈর্য ধরো। এই যে সুখ দুঃখ গ্রীষ্ম বর্ষার মতো আসে আর চলে যায়, এগুলো অনিত্য, এগুলো স্থায়ী নয়। আর এগুলো অনুভূতি হয় যখন আমাদের ইন্দ্রিয় সমূহের, আমাদের ইন্দ্রিয়গুলো কি কি, চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা ত্বক, আর এই ইন্দ্রিয় সমূহের সংস্পর্শে যখন ইন্দ্রিয়ের বিষয়সমূহ আসে, ইন্দ্রিয়ের বিষয়সমূহ কি, রূপ রস গন্ধ শব্দ স্পর্শ, যখন এইগুলো আমাদের ইন্দ্রিয়ের সংস্পর্শে আসে তখনই আমাদের এইগুলো অনুভূতি হয়। তাই অর্জুন তুমি ধৈর্য ধরো, তুমি নিজেকে সম্বরণ করো, একটু ধৈর্য ধরো, দেখো সব ঠিক হয়ে যাবে। তারপরে ভগবান বললেন যে না শত বিদ্যতে ভাবো না ভাবো বিদ্যতে শত উভয়েরপি দৃষ্টান্ত স্তনস্তত্ত্ব দর্শবিহ। যারা যারা ধীর, যারা পণ্ডিত, যারা তত্ত্বদর্শী, তারা কি দেখেন, তারা দেখেন যে এই জড় শরীর, এই জড় শরীরটি হচ্ছে অনিত্য, এটি নিত্য নয়। অনিত্য মানে যেটা বেশি দিন চলে না। আর আমাদের আত্মা হচ্ছে নিত্য, তাই আত্মার কোনো বিনাশ নেই আর জড় শরীরের কোনো স্থায়িত্ব নেই। তাই 16 নম্বর শ্লোকে ভগবান বোঝালেন। তারপরে ভগবান আরেকটু আগে নিয়ে গেলেন, বললেন যে আমাদের আত্মা অপরিমেয়, অত্যন্ত সূক্ষ্ম, এটাকে পরিমাপ করা যায় না, আর এটি সমস্ত শরীরে বিস্তৃত থাকে। তাই অর্জুন তুমি এটাকে কেউ হত্যা করতে পারে না, না এ নিজে হত্যা করা যায় না কাউকে হত্যা করতে পারে। তারপরে ভগবান বললেন না জায়তে ম্রিয়তে বা কদাচিন্নায়ং ভূত্বা ভবিতা বা ভূয় অজ নিত্য শাশ্বতহং পুরনো না হান্নাতে হান্নামানে শরীরে। বলছে না আত্মা কোনোদিন সৃষ্টি হয়েছে, না কোনোদিন হবে, না হয়েছে, না কখনো হবে। আত্মা কেউ কেউ হত্যা করতে পারে না, না আত্মা কাউকে হত্যা করতে পারে। ঠিক আছে। তো অর্জুনকে এই কথা বলার পরে অর্জুনকে সেই পাশানসি জিন্নানিতে নিয়ে গেল, নিয়ে গিয়ে সেখানে বলল যে শরীর আমরা কি করি, আমরা এই শ্লোকটি আপনাদের সকলকে মুখস্থ করতে বলেছি, নিশ্চয়ই আপনারা এটাকে চেষ্টা করছেন। প্লিজ যারা এখনো মুখস্থ করতে পারেননি তাদের কাছে আমার অনুরোধ থাকলো এই শ্লোকটি অবশ্যই মুখস্থ করবেন। ভগবদ গীতার অন্যতম যদি দুটো শ্লোক মনে রাখতে হয় তাহলে এটি একটি শ্লোক, আর একটি হচ্ছে সর্বধর্মান পরিত্যাজ্য। তো এই শ্লোকটি অবশ্যই আপনারা মুখস্থ করবেন। শ্লোকটি এইরকম আছে, পাশাং জিন্নানি যথা বিহায় নবানি গৃহ্ণতি নরোপরাণি তথা শরীরানি বিহায় জিন্নানি অন্নানি সন্নাতি নবানি দেহি। তো আমরা কি করি, যেমন বস্ত্র ছিঁড়ে গেলে আমরা দেহত্যাগ করি, তেমনি আত্মা কি করে এই শরীরটাকে, এই বস্ত্র ছাড়া কিছুই নয়, আত্মার কাছে এই শরীরটা একটা বস্ত্র মাত্র। আমরা জামা কাপড় যখন পরি যেমন খুশি জামা কাপড় ব্যবহার করি না, ওয়াশিং মেশিনে দিয়ে দিলাম, তারপরে এমনি রগড়া দিলাম, একটা লাঠি দিয়ে বা কাঠি বা কিছু বাড়ি দিয়ে সেটাকে পেটানোও হয় কখনো কখনো পরিষ্কার করার জন্য, করা হয় তো, দিয়ে আবার ছিঁড়ে গেল টেলারের কাছে সেলাই করলাম, তারপরে আরো ছিঁড়ে গেল বাদ দিয়ে দিলাম, দিয়ে আর একটা পরে নিলাম। তার মানে আমাদের এই জিনিসটা আমাদের কি জামা কাপড়ের সঙ্গে আমাদের আসক্তি ততখানি যে প্রয়োজনের জন্য লাগে। তো এই রকম আসক্তি যখন আপনার আত্মার সঙ্গে শরীরের হবে, তখনই আপনি জানবেন প্রকৃত অর্থে আপনি আপনার আপনাত্ব জেনে ফেলেছেন, মানে আপনি জেনে ফেলেছেন যে আপনি শরীর নন, শরীরটা একটি মাত্র বস্ত্র। আর এই বস্ত্রের গুরুত্ব ততখানি আছে যতখানি আপনার প্রয়োজনের কাজে আসে। তাছাড়া আত্মা একটা বড় জিনিস, একটা অনেক বড় কিছু। তাই বলে এই শরীরের মধ্যে আবদ্ধ রেখে আত্মাকে কষ্ট দেওয়ার কোনো অধিকার নেই আমাদের। তাই আত্মার যে যেটা করণীয় সেটা আমরা কিভাবে জানবো, জ্ঞান অর্জনের। আর এই জ্ঞান কোথায় আছে, ভগবদ গীতায় আছে।
তাই আত্মাকে তার নির্দিষ্ট গন্তব্যস্থলে পৌঁছানোর জন্য এই শরীরের কাজ। একটা ট্যাক্সির মধ্যে বসে আমরা কি করি, আমরা যাত্রা করি। এবার ট্যাক্সি কিছু দূর গিয়ে যদি জানলা দরজা বন্ধ করে দিয়ে ট্যাক্সি ড্রাইভার যদি নিজের মতো এদিক ওদিকে ঘুরে বেড়ায়, আপনি গন্তব্যস্থলে পৌঁছতে পারবেন? তখন আপনাকে কি করতে হবে? হয় ট্যাক্সি ড্রাইভারকে বলতে হবে গাড়ি নিয়ে চল, না হলে গাড়ি থেকে বেরিয়ে পড়ে আপনাকে অন্য কোনো বাহন খুঁজতে হবে, বা অন্য কোনো হেঁটে চলে যেতে হবে, বা আপনার উদ্দেশ্যের দিকে যেতে হবে। তাই করি তো আমরা। তো তেমনই আমাদের জীবনের উদ্দেশ্য কি? আমাদের আত্মাকে তা গন্তব্যস্থলে পৌঁছানো আমাদের শরীরের উদ্দেশ্য। এবার শরীর যদি সেটা না করে, যদি নিজের মতো ইচ্ছা মতো সে যদি ভোগ বৃত্তির দিকে যদি নিজে চালিত হয়ে থাকে, তাহলে কি করতে হবে? তাকে তো বোঝাতে হবে। তাকে বোঝাতে হবে যে তুমি ভুল রাস্তায় যাচ্ছ। তাহলে কি হবে? ভুল রাস্তায় গেলে আমাদের পরিণতি কি হবে? কষ্ট। এই যে কষ্ট আজকে ভুগছি আবার পুনরায় ভুগবো। তাহলে পুনরপি জননম পুনরপি মরণম জননী জঠরে পুনরপি শয়নম, বারবার এই চলতে থাকবে। বারবার এই কষ্ট চলতে থাকবে। তাহলে আমাদের কি করতে হবে? আমাদের বুদ্ধিমান হয়ে আমাদের কি করতে হবে? এই জন্ম মৃত্যুর চক্র থেকে কিভাবে বেরোনো যায় সেই চিন্তা করতে হবে। সেটাই ভগবত গীতায় পড়ছি আমরা। সেটাই আমরা আত্মা যখন জেনে গেলাম, আত্মা নৈনং ছিদ্যন্তি শস্ত্রাণি নৈনং দহতি পাবক না চৈন ক্লেদন্তপ না শুষ্যতি মারত। তো আত্মা সম্বন্ধে ভগবান কি বললেন? না এটাকে আগুনে পোড়ানো যাবে, না অস্ত্র দিয়ে কাটা যাবে, না এটাকে জলে ভেজানো যাবে, না এটা বাতাসে শুষ্ক করা যাবে। কালকে উদাহরণ দিয়ে বলেছিলাম, একটা ঘরের মধ্যে আলো ঢুকছে জানলা দিয়ে। সেই আলোকে, জানলা যদি আপনি বন্ধ না করেন, সেই আলোকে আপনি নষ্ট করতে পারবেন? কোনো ছুরি, বটি, কাটারি দিয়ে সেই আলোকে কাটতে পারবেন? না। সেই আলোকে জল ঢেলে দিলে আলো কি নিভে যাবে, বুঝে যাবে? না। আপনি পাখা চালিয়ে দিলে সেই আলো কি বন্ধ হবে? না। আগুন ঘরের মধ্যে যদি আপনি আরো আগুন জ্বালিয়ে দিন, তাহলে কি ওই আলো আসা বন্ধ হবে? না, সে সব তার মতোই চলবে। তার মানে বাইরে থেকে আলো আসলে যেমন সেই আলোটাকে আপনি কোনো অবস্থাতে এই চারটে প্রক্রিয়া দ্বারা ধ্বংস করতে পারবেন না, তেমনি আমাদের আত্মা কোনো অবস্থাতেই ধ্বংসপ্রাপ্ত হয় না। না আত্মাকে কাটা যাবে, না আত্মাকে পোড়ানো যাবে, না আত্মা আপনার জলে ভিজবে, না আত্মা আপনার বাতাসে শুষ্ক হবে। সেই জন্য আত্মা জলের মধ্যেও অবস্থান করতে পারে, আত্মা বাতাসেও অবস্থান করতে পারে, আত্মা আগুনের মধ্যেও অবস্থান করতে পারে। এবার শুনে আপনাদের মনে হচ্ছে না আত্মা আগুনের মধ্যে কিভাবে থাকতে পারে? পারে। পারে, কারণ আত্মা তো নষ্ট হবে না, আগুনে নষ্ট হবে না, তাহলে থাকতেই পারে। আপনাকে যদি মনে করেন কোনো জিনিস জলে ডুবালে যদি গুলে যায়, তাহলে সেই জিনিসটা আমরা ভাবি জলে দিলে গুলে যাবে। একটা ইট, এই মানে পাথর, পাথর জলে গুলবে না, কিন্তু যদি মাটি দেন কিছুক্ষণ পরে জ্বলে যাবে, গুলে যাবে। বা একটা সোনার টুকরো যদি আপনি ফেলেন, লোহার টুকরো ফেলেন, সেগুলো কখনোই জলে গুলবে না। তাহলে কি জলের মধ্যে সেগুলো বাঁচে না? হ্যাঁ, সার্ভাইভ করছে। তো তেমনই আমাদের আত্মা, যে যে জিনিসগুলো বললাম, যে অস্ত্র দিয়ে কাটা যাবে না, আগুনে পোড়ানো যাবে না, জলে ভেজানো যাবে না, আর বাতাসে শুষ্ক করা যাবে না। তো এই অবস্থাতে আত্মা তাহলে কি? আত্মা তাহলে, আত্মা কোন অবস্থাতেই আত্মাকে আমরা নষ্ট করতে পারবো না বা বিনাশ করতে পারবো না। এইবার আমরা 24 নম্বর শ্লোকে কি পড়বো? 24 নম্বর শ্লোকটি হচ্ছে এই 23 নম্বর শ্লোকটিরই একটু এক্সটেনশন, একটু ওইটাকে একটু বাড়িয়ে দিয়েছে। কিভাবে বাড়িয়ে দিয়েছে শুনুন। বলছে যে ওই যে আমরা পড়লাম না চারটে জিনিস, এই চারটে জিনিস মাথায় রাখতে হবে, যে এটাকে আগুনে পোড়ানো যাবে না, এটাকে জলে ভেজানো যাবে না, এটাকে অস্ত্র দিয়ে কাটা যাবে না, আর এটা বাতাসে শুষ্ক করা যাবে না। এবার আমরা পড়বো কি, অচ্ছেদ্য অহম নদাহ্য অয়ম অক্লেদ্য অশস্য এব চ নিত্য সর্বগত স্থাণুরচলহং সনাতনঃ। তো কি বললো ভগবান? এই আত্মা অচ্ছেদ্য, আগেই পড়েছি। অদাহ্য, অচ্ছেদ্য মানে যাকে ছেদন করা যায় না, কাটা যায় না। অদাহ্য মানে যাকে দহন, পোড়ানো যায় না। তারপরে অক্লেদ্য মানে যেটাকে ভেজানো যায় না। অশস্য মানে যেটাকে শুকানো যায় না। আত্মা কি? নিত্য। নিত্য মানে হচ্ছে চিরস্থায়ী। আর সর্বগত মানে সব জায়গাতে ছড়িয়ে আছে। হুম? স্থানুর অচলম, আর এটা অচল। এটা এমন নয় যে আহ, বা, সর্বব্যাপ্ত, অপরিবর্তনীয় এবং সনাতন। এটা হচ্ছে আত্মার প্রকৃতি। হ্যাঁ, তাহলে আত্মার প্রকৃতি কি জানলাম? এটাকে আগুনে পোড়ানো যাবে না, জলে ভেজানো যাবে না, এটাকে বাতাসে শুষ্ক করা যাবে না, এবং এটাকে অস্ত্র দ্বারা কাটা যাবে না। আর কি? আত্মা চিরস্থায়ী, সর্বব্যাপ্ত, অপরিবর্তনীয়, অচল এবং সনাতন। এইবার, এইবার এই কথাটা ভাবুন, এটা হচ্ছে যদি আমার প্রকৃতি হয়, আমি যদি নিজেকে এইভাবে ভাবি যে আমি আগুনে পুড়বো না, আমি জলে ভিজবো না, বা জলে আমার সিক্ত করা যাবে না, আমি বাতাসে শুষ্ক হব না, আমি আগুনে পুড়বো না, এই যদি আমার চারটে গুণ থাকে, আর আমি যদি চিরস্থায়ী হই, আমি সর্বব্যাপ্ত, অপরিবর্তনীয়, অচল এবং সনাতন, এই যদি আমার গুণ হয়, তাহলে আমি,
তাহলে তো বড় বিপদে পড়ে গেলাম মনে হচ্ছে, না? কিভাবে কোথায় যাব, কি করব? এই আত্মা, এই শরীর যদি আমার যদি কখনো নষ্ট না হয়, যদি আমরা যদি শরীর যদি চিরস্থায়ী হতো, এই শরীরকে নিয়ে আপনাকে সারা জীবন আরো অনেক 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 জীবন ধরে এই শরীরকে বইতে হতো, তাহলে আমরা কি ভাবতাম? কি কষ্টের না? আপনি একটা ট্যাক্সির মধ্যে কষ্ট করে যাচ্ছেন 5 জন 6 জন বসে, আর আপনাকে বললো এই ট্যাক্সিতে পড়ে তোমাকে 3 বছর এইভাবে তোমাকে যাত্রা করতে হবে, কেউ ভাবতে পারে? ভাবে বাবা আধ ঘন্টার মধ্যে আমাকে পৌঁছে দে, নাহলে নামিয়ে দে রাস্তাতে, আমি আর দিতে পারছি না। তো আমাদের সেই বিরক্তি আমি তো তেমনই আমাদের এই শরীরের মধ্যে একটা নির্দিষ্ট সময় পরে বিরক্তি এসে যাবে যে এই শরীর আমরা আর চাই না, এর পরিবর্তন চাই। আর শরীরটি যখন ব্যাধি জরাগ্রস্ত হয়ে যাবে তখন তো আমাদের অবস্থা আরোই কঠিন হয়ে যাবে। তারপরে ভগবান ওই শ্লোকটার আরেকটু আত্মা সম্বন্ধে আরেকটু আবার এগিয়ে নিয়ে কি বলছেন? অব্যক্ত হয়ম, অচিন্ত হয়ম, অবিকার্য হয়ম মুচ্যতে, তস্মাদেবং বিধিতৈনং নান্নু শোচন্তি অর্হসি। তো ভগবান কি বললেন? এই আত্মা অব্যক্ত, মানে এই আত্মাকে বলা খুব কঠিন। অব্যক্ত, অব্যক্ত মানে এটাকে ব্যক্ত করা যাবে না, আত্মা সম্বন্ধে ঠিকভাবে বুঝিয়ে বলা যাবে না, অব্যক্ত, অবিকারী, অচিন্ত। শাস্ত্রে এটা সম্বন্ধে এইভাবে বলা আছে, অতএব সনাতন স্বরূপ সম্বন্ধে তত্ত্ব অবগত হয়ে দেহে তোমার জন্য সুখ করা উচিত নয়। তাই আমরা যখন জেনে যাব এই দেহটা অতি তুচ্ছ, এই দেহটা সামান্যতম মূল্য আছে, কার সাপেক্ষে? আত্মার সাপেক্ষে। সামান্য মূল্য, মূল্য নেই তা না, মূল্য আছে। কারণ আমরা যে ট্যাক্সিতে বসে যাচ্ছি, ভাড়া করেছি, সেই ট্যাক্সিতে কি সারা জীবন ওই ট্যাক্সিওয়ালা, আমি ট্যাক্সির সঙ্গে কি আমার জীবন বেঁধে রাখবো? আমার যতখানি জার্নি করার দরকার, জার্নি করার পরে আমরা ট্যাক্সি ছেড়ে দেবো, আবার প্রয়োজনে অন্য একটা ট্যাক্সি নেবো। কিন্তু ওই ট্যাক্সিটা এমন তো নয় যে ওই ট্যাক্সি খারাপ হয়েছে আমাকে রিপেয়ার করতে যেতে হবে, ওই ট্যাক্সি পুলিশে ধরেছে আমাকে ছাড়াতে যেতে হবে, তা তো নয়। আমাদের সেখানেই আমাদের সম্পর্ক শেষ, আমাদের যাত্রা হয়ে গেছে, সম্পর্ক শেষ। তো তেমনি আমাদের এই জীবনের সঙ্গে আমাদের এই শরীরটি সামান্য একটি বাহন মাত্র, বাস এতখানি সম্পর্ক। আর এই শরীরের পারপাস কি? আমাদেরকে পৌঁছে দেওয়া কোথায়? আমাদের নির্দিষ্ট গন্তব্যস্থলে পৌঁছে দিল, তারপরে এই শরীরের সঙ্গে কোনো সম্পর্ক নেই। যেমন আগের জীবনের আপনার শরীরের সঙ্গে বর্তমানে আপনার কিছু মনে নেই আছে, আপনি কোন ট্যাক্সিতে, আপনি কোন শরীর নিয়ে আপনি এই জীবন প্রাপ্ত করেছেন, আপনাদের আমাদের কারো মনে আছে? কারো মনে নেই, কারণ আমরা সে যাত্রা শেষ করে ফেলেছি। বর্তমানে আমাদেরকে বুদ্ধিমান হয়ে এই শরীরটাকে ব্যবহার করে আমাদের গন্তব্যস্থলে পৌঁছতে হবে। আর আমাদের গন্তব্যস্থল কোথায়? ভগবানের জন্মস্থান। এইটা যদি আমরা বুঝে গেছি তাহলে আপনার পুরো ভগবদ গীতা পড়া হয়ে গেছে। শুধু এই সত্যিটা বোঝার জন্য, এত বড় ভগবদ গীতার জ্ঞান শুধু একটি সত্য বোঝার জন্য, যে আমরা শরীর নই, আমরা আত্মা, আর এই শরীরটা আমার বাহন, আমাকে নির্দিষ্ট গন্তব্যস্থলে পৌঁছানোর জন্য। আর আমার গন্তব্যস্থল কি? আমি যে কুয়োর মধ্যে আছি, কুয়োর বাইরে বেরোতে হবে, কুয়োর বাইরে বেরোতে হবে। তো আমি কুয়োর ভিতর থেকে যতক্ষণ না পর্যন্ত ক্রন্দন করছি, যতক্ষণ না পর্যন্ত চিল্লিয়ে চিল্লিয়ে উপরে যে দাঁড়িয়ে আছে তাকে ডাকছি, ততক্ষণ পর্যন্ত আমার আওয়াজ বাইরে বেরোবে না। আর যদি আওয়াজ বাইরে না বেরোয় তাহলে আমাকে কিন্তু সে কখনোই বার করতে পারবে না। তো তাই আমরা প্রতি মুহূর্তে এই শরীরটাকে ব্যবহার করে আমরা ভগবানের প্রতি আমরা বিভিন্ন ধরনের ভাবে, কখনো আমরা ভগবানের আরতি করছি, কখনো ভগবানের মন্ত্র উচ্চারণ করছি, কখনো গুরু শরণাপন্ন হয়ে ভগবানের কাছে কিভাবে এই জীবন থেকে মুক্ত হওয়ার জন্য চেষ্টা করছি, এগুলো সবগুলো আমরা করছি। 26 নম্বরে অর্জুনকে ভগবান বলছে, অথ চৈনং নিত্যজাতং নিত্যং বা মন্যসেমিতাম তথাপি তং মহাবাহো নৈনং শোচিতু অর্হসি। তো বলল, ভগবান বললো হে মহাবাহো, অর্জুনকে মহাবাহো মানে উৎসাহিত করলো। অর্জুনের গায়ে খুব শক্তি না, ওর হাতে খুব তীর চালাতে পারে, ও অত্যন্ত শক্তিশালী, তাই বলছে হে মহাবাহো, যদি তুমি মনে করো যে আত্মার বারবার জন্ম হয় এবং মৃত্যু হয় তাহলেও তোমার শোক করা উচিত না। মানে অর্জুন যদি বলছে, তুমি যদি তাও না বুঝতে পারো, তুমি যদি, তোমাকে তো আমি বললাম আত্মার জন্ম হয় না, মৃত্যু হয় না, আত্মাকে কাটা যায় না, কিছু করা যায় না, তা সত্ত্বেও তোমার যদি মনে হয় যে আত্মা বারবার জন্ম হয় মৃত্যু হয়, যদি তাও যদি তুমি মনে করো, তবুও তোমার শোক করা উচিত নয় এ নিয়ে। হুম? এটা এটার এইভাবে অর্জুনকে বললো যে আমি যেটা বলছি সেটা তুমি করো, কারণ তুমি পরে এর ফলটা বুঝতে পারবে। তারপরে এবার 27 নম্বর কালজয়ী শ্লোক। 27 নম্বর শ্লোকে ভগবান কি বলেছেন? একদম এইটা আমরা বারবার উচ্চারণ করি এই শ্লোকটি, আপনারাও এটাকে মুখস্থ করার চেষ্টা করবেন, কারণ যে কোনো জায়গাতে ভগবত গীতা সম্বন্ধে বলতে গেলে এই শ্লোকটির উল্লেখ আসবেই। কি বলছে?
জাতস্য হি ধ্রুব মৃত্যুর্ধ্রুবং জন্ম মৃতস্য চ তস্মাদপরিহার্থায় নাত্তাং শোচিতু অর্হসি। ভগবান কি বললেন? বললেন যে জাতস্যহি ধ্রুব মৃত্যু, যার জন্ম হয়েছে, জাতস্যই মানে যার জন্ম হয়েছে, ধ্রুব মানে ধ্রুব সত্য বলে না, ধ্রুব মানে হবেই, জাতস্যহি ধ্রুব মৃত্যু, তার মৃত্যু হবে। ধ্রুবং জন্ম, আবার কি বলছে, এটাও সত্য, কি, ধ্রুবং জন্ম মৃতস্য চ, যে মরেছে তার আবার জন্ম হবে। তার মানে যে জন্ম হবে, আগেরটাই কি বললো অর্জুনকে, অর্জুনের কি মনে হলো, অর্জুনকে কি বললো আগের শ্লোকে, ভগবান বললো তোমার যদি মনে হয় যে আত্মা মরে, তাও তুমি তাও তুমি কি করো, তাও তোমার শোক করা উচিত নয়। যদি মরে আবার জন্ম হয়, তাও যদি তুমি যদি ভাবোই যে আত্মা জন্মায় আবার মরে, তাও তোমার শোক করা উচিত নয়। কারণ, কারণ হিসাবে পরের শ্লোকে বলছে। আগের শ্লোকে কি বললো, স্টেটমেন্ট দিল, এবার পরের শ্লোকে কারণ বলছে। কি বলছে কারণ? জাতস্যহি ধ্রুব মৃত্যু, যার জন্ম হয়েছে তার মৃত্যু অনিবার্য, তার মৃত্যু অনিবার্য। তারপরে বলছে, আবার কি বলছে, ধ্রুবং জন্ম মৃতস্য চ, তার আবার জন্ম হবে। তার মানে যার মৃত্যু হয়েছে তার জন্ম হবে, আর যার জন্ম হয়েছে তার মৃত্যু হবে। তার মানে জন্মালেই তাকে মরতে হবে। আমরা একটা কবিতা বলো, জন্মিলে মরিতে হবে। তো এ এ কে অমর রবে, এরকম একটা আছে না, আমাদের একটা কবিতা ছিল যে পৃথিবীতে যার জন্মগ্রহণ করেছে তাকে, অমর কে কোথা রবে। হ্যাঁ, অমর কে কথা রবে, ইয়েস। তো আমাদের কেউ এখানে অমর নয়, কিন্তু আমরা যদি প্রকৃত অর্থে জীবনের মাহাত্ম্য জেনে যাই, আমরা জীবনের যদি মূল জিনিসটা জেনে, অমর কে কোথা রবে, ইয়েস, অমর রবে কে, আত্মা। আত্মা হচ্ছে অমর, আত্মার কখনো মৃত্যু হয় না। তাই এখানে জাতস্বই ধ্রুব মৃত্যু ধ্রুবং জন্ম মৃতস্য চ, কার হয় মৃত্যু, কার হয়, শরীরের হয়। শরীরটি মৃত কখন বলি আমরা, আমাদের প্রত্যেকের শরীর মৃত, শুধু এর মধ্যে আত্মা আছে বলে জীবিত। যদি এই শরীরের মধ্যে আত্মা না থাকে তাহলে এই শরীর মৃত। আপনার কাছে একটা ইলেকট্রিক্যাল পাম্প আছে যেটা দিয়ে জল আপনি উপরে তোলেন ছাদের উপরে, যদি কারেন্ট না থাকে, কারেন্ট দেখা যায় চোখে, দেখা যায়, দেখা যায় না। মেশিন সব কিছু ঠিক আছে, শুধু কারেন্টের সুইচ অফ করা আছে, আপনার কি মেশিন চলবে? চলবে না। আর ওই মেশিনে কিছু খারাপ হয়েছে? হয়নি। তো তেমনি আমাদের শরীরের মধ্যে, আমাদের শরীর একটি মৃত শরীরই, কিন্তু এই শরীরের মধ্যে যখন হাতটা থাকে, তখনই শরীরটি ঠিকভাবে কাজ করে। যেমন ওই পাম্পে কারেন্ট গেলে কাজ করে, তেমনি আমাদের শরীরে আত্মাটা যতক্ষণ এই শরীরে আছে, তখন এই শরীরে ছটি পরিবর্তন হয়। একটা জীবন্ত শরীরে ছটি পরিবর্তন হয়, কি, জন্ম, বৃদ্ধি, তারপরে স্থিত অবস্থা, তারপরে সন্তান উৎপাদন, তারপরে ক্ষয়, আর তারপরে মৃত্যু। এই ছটা পরিবর্তন একটি জীবন্ত শরীরে লক্ষ্য করা যায়। কিন্তু যদি এই শরীরের মধ্যে প্রাণ না থাকে, প্রাণটাকেও দেখেছে কিভাবে প্রাণ বেরিয়ে গেল বা কি চলে গেল, যে শরীরটা আর কোনো কাজ করছে না, পচতে শুরু করলো, তাই না? একটা বাচ্চা জন্মগ্রহণ করার পরে যদি জীবিত থাকে, প্রাণ থাকে, সেই বাচ্চাটা ধীরে ধীরে কান্নাকাটি করে বড় হয়। কিন্তু যদি প্রাণ না থাকে, 6 ঘন্টার মধ্যে পচতে শুরু করে। তাহলে কি গুরুত্বপূর্ণ এখানে, এই শরীরের দাম বেশি না আত্মার দাম বেশি? আত্মা অত্যন্ত গুরুত্বপূর্ণ, অত্যন্ত গুরুত্বপূর্ণ। একজন কেউ কোনো জায়গাতে অ্যাক্সিডেন্ট ইনসিডেন্ট হয়ে মরে গেলে কত টাকা দেয় বলে, কত টাকা দেয়? 5 লাখ টাকা, 10 লাখ টাকা দিয়ে দেয় না ইন্স্যুরেন্স, বা গভর্নমেন্ট থেকে ডিক্লেয়ার করে। আর একটা অ্যাডভার্টাইজমেন্ট আসছিল, দেখছিলাম চাঁদা চাইছিল, একটা বাচ্চাকে একটা ইঞ্জেকশন দিতে হবে, তার একটা এমন রোগ হয়েছে, সেই ইঞ্জেকশনটার দাম হচ্ছে 16 কোটি টাকা। 16 কোটি টাকা একটা বাচ্চা, 1 বছরের বাচ্চাকে তার মেরুদণ্ডে একটা ইঞ্জেকশন দিতে হবে, তার একটা তার ইঞ্জেকশনের দাম হচ্ছে 16 কোটি টাকা। আর একটা মানুষ মরে গেলে তাকে 5 লাখ টাকা দেওয়া হয়। তো তাহলে ওই যে বাচ্চাটা জীবিত আছে, তার কিসের দাম? তার শরীরের দাম না তার আত্মার দাম? আত্মার দাম। তো শরীর, আমাদের এই শরীরের দাম হচ্ছে 210 টাকা। কখন? এই শরীরে যদি, যদি আত্মাটা বেরিয়ে চলে যায়, আমাদের শরীরের মধ্যে যে দ্রব্য আছে, কতখানি লোহা আছে, কতখানি ফসফরাস আছে, কতখানি আয়োডিন আছে, কতখানি জল আছে, জল তো 20 টাকা লিটার। তো আমাদের শরীরে প্রথমেই তো জল চলে যাবে 70 ভাগ। তারপরে হাড় ফাড়ের মধ্যে ক্যালসিয়াম ফসফরাস যা কিছু আছে, সেগুলোকে যদি আলাদা আলাদা করে বার করে যদি বিক্রি করা হয়, 210 থেকে 220 টাকা, বেশি দাম হবে না। আর আমরা আর কিন্তু তাহলে এই শরীরের দাম কত, লক্ষ লক্ষ কোটি কোটি টাকার ইঞ্জেকশন দিয়ে শরীরকে বাঁচানোর চেষ্টা কেন? কারণ এর মধ্যে আত্মা আছে। তাহলে দাম হচ্ছে আত্মার, শরীরের দাম নয়। তাই ভগবান কি বলছে, জাত সেই ধ্রুব মৃত্যু ধ্রুবং জন্ম মৃতস্য চ তস্মাদ অপরিহার্থায় নাত্যাং শোচিত মারহসি। তাই অর্জুন, তুমি অপরিহার্য কার্য, যে কাজটি তোমার অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ, সেই কাজটি তুমি অবশ্যই করো, এর জন্য তোমার বেশি চিন্তা করার প্রয়োজন নেই। যার জন্ম হয়েছে তার মৃত্যু অবশ্যম্ভাবী, এবং যার মৃত্যু হয়েছে তার জন্মও অবশ্যম্ভাবী। অতএব অপরিহার্য কর্তব্য সম্পাদন করার সময় তোমার
শোক করা উচিত নয়, কাকে বললে? ভগবান অর্জুনকে বললেন। তারপরে 28 নম্বর শ্লোকে ভগবান কি বলছেন? অব্যক্ত আদানি আদিনি অব্যক্ত আদিনি ভূতানি ব্যক্তম ব্যক্তম ধানি ভারত অব্যক্ত নিধানান্নৈব তত্র কা পরিদেবনা। তো বললো অব্যক্ত দিনই, অব্যক্ত মানে পূর্বে অপ্রকাশিত, যেটা আগে কখনো বেরোয়নি, হে ভারত, সমস্ত সৃষ্ট জীব উৎপন্ন হওয়ার আগে অপ্রকাশিত ছিল। তাদের স্থিতি কালে প্রকাশিত থাকে, বিনাশের পরে আবার অপ্রকাশিত হয়ে যায়, সুতরাং তার জন্য শোক করার কি প্রয়োজন? এই জিনিসটা একটু ফিটিমিটি ল্যাঙ্গুয়েজ লাগছে, সরল করে বলছি। বাজার থেকে চানা কিনে আনলেন, এনে ঘুগনি করার জন্য জলে ভিজিয়ে দিলেন। যখন চানা কিনে এনে জারের মধ্যে রেখে দিচ্ছেন, তখন চানাটা জীবিত না মৃত? কি বলবো আমরা? চানা, চানা যখন জারের মধ্যে আছে, এনে কিনে শুকনো এনে রেখে দিয়েছেন, তাতে প্রাণ আছে না নেই? সেই চানাতে প্রাণ আছে, সুপ্ত। কিন্তু প্রাণ কিভাবে আছে? সুপ্ত। সুপ্ত সুপ্ত। অবস্থায় আছে, সুপ্ত। তো আমরা যখন আমরা যখন সৃষ্ট, আমরা যখন মনুষ্য জীবন পাইনি, তার আগে আমরা কি অবস্থায় থাকি? সুপ্ত অবস্থায় থাকি। আমাদের, আমরা সুপ্ত অবস্থায় থাকি, তারপরে যখন আমরা শরীর পাই, তখন কি হয়? আবার জাগ্রত হই, ঠিক? তো তেমনই ওই চানাকে যখন জলে ভেজানো হয়, তখন 3 দিন 4 দিন পরে ওর থেকে ছোট গাছ বেরোতে শুরু করে। তো তেমনই আমরা যখন প্রকৃত পরিবেশ পাবে আমাদের শরীর, শরীর যখন, আত্মা যখন একটা প্রকৃত পরিবেশ পাবে, তখন সে জেগে উঠবে, না হলে সে সুপ্ত অবস্থাতেই থাকে। তাই বলছে সমস্ত সৃষ্ট জীব উৎপন্ন হওয়ার আগে, মানে জীব তৈরি হওয়ার আগে অপ্রকাশিত থাকে। যেমন জারের মধ্যে আপনার চানা ছিল, সে চানাতে কোনো প্রাণ দেখতে পাচ্ছিলেন না, কিন্তু জলে ভিজিয়ে দিলেই 3 দিন পরে ওর থেকে গাছ দেখতে পাবেন। তখন ওর যে আত্মা আছে সেটার, তার বাহ্যিক প্রকাশ দেখাচ্ছে। তারা স্থিতিকালে অপ্রকাশিত থাকে। স্থিতিকালে, স্থিতিকালে মানে যখন ওই জারের মধ্যে আছে তখন ওটাকে বোঝা যায় না, অপ্রকাশিত। বিনাশের পরেও অপ্রকাশিত থাকে। আবার যদি আপনি ওই চানাকে যদি আপনি সিদ্ধ করে খেয়ে নিয়ে চলে, আবার যদি সেগুলোকে ত্যাগ করে দিলেন, তাহলেও আপনি তার অস্তিত্ব বুঝতে পারলেন না, বিনাশেও সেটা ওই একই রকমের অপ্রকাশিত থাকলো। তার জন্য শোক করার কি প্রয়োজন? তাই বলছে অর্জুন, তুমি সৃষ্টির পূর্বেও অপ্রকাশিত থাকে, বিনাশের পরেও সে অপ্রকাশিত থাকে। শুধু যখন জীবিত অবস্থায় থাকে তখনই শুধু প্রকাশ পায়, তার আগেও অপ্রকাশিত, পরেও অপ্রকাশিত। তাহলে তাহলে তার জন্য তুমি শোক করে কি শোক করে কি লাভ? তাই অর্জুনকে ভগবান বোঝালেন। তারপরে ভগবান কি বললেন, এইটা পড়ে নেব, 29টা। আশ্চর্যবৎ পশ্যতি কশ্চিৎ দেনাম আশ্চর্যবৎ বদতি তথৈব চান্যঃ আশ্চর্য বচ্চৈনমন্য শৃণোতি শ্রুতাম শ্রুতাপ্যন্নং বেদ ন ইব বেদ ন চৈব কশ্চিৎ আশ্চর্য আশ্চর্যবৎ পশ্যতি কশ্চিদেনম আশ্চর্যবৎ বদতি তথৈব চান্যঃ আশ্চর্য চৈন্যম মন্যসিন্নতি শ্রুতাপেন্নম বেদ না চৈব কশ্চিৎ। বলছে এই আত্মাকে কেউ কিভাবে দেখে? এই আত্মাকে কেউ দেখে যে আশ্চর্যভাবে দর্শন করে। আত্মা কি মানে আশ্চর্য হয়ে গেল, আত্মা জিনিসটা কি আমরা শোনার পরেও, আমাদের কিছুটা জ্ঞান হলেও, আত্মা কি আমরা আশ্চর্যভাবে দর্শন করে, কেউ আশ্চর্যভাবে বর্ণনা করে, আবার কেউ আশ্চর্য জ্ঞানে শ্রবণ করে, কেউ কেউ শুনে আদৌ তাকে বুঝতে পারে না। মানে আত্মা জিনিসটা কেউ আমরা কিছুটা আধা বুঝলাম, কেউ কিছুটা বুঝলাম না, কেউ পুরোটা বুঝলো, কেউ কিছুটা আবার যে বলছে সেও হয়তো জানে না। তো তাই বলছে যে এই আত্মাকে কেউ আশ্চর্য হয়ে দেখে, কেউ আশ্চর্যভাবে বর্ণনা করে, কেউ আশ্চর্য জ্ঞানে শ্রবণ করে, আর কেউ শুনেও তাকে আদৌ বুঝতে পারে না। এই হচ্ছে আত্মার অবস্থা। তাই ভগবান এই আর একটা শ্লোক হলেই এই চ্যাপ্টার, এই সেকশনটা শেষ হয়ে যেত। কোন সেকশনটা? আত্মা সম্বন্ধে। আর একটা কি আছে, 30 নম্বর শ্লোকটা বলে দিই। দেহি নিত্যম অ নিত্যং অধ্যহয়ং দেহ নিত্য অবদ্ধ হয়ং দেহে সর্বস্ব ভারত তসমাদ সর্বাণি ভূতানি নাত্তং শোচিত আর্হসি। ভগবান কি বললেন? দেহি নিত্যম অবদ্ধ হয়ং দেহি নিত্যম অবদ্ধ হয়ং দেহে সর্বস্ব ভারত। এখানে কি বলে? দেহি, দেহি আর দেহ দুটো কথা বলছে, মাথায় রাখবেন কিন্তু।
দেহি মানে হচ্ছে আত্মা। দেহি নিত্যম অবদ্ধ হয়ং, মানে দেহি কখনো বধ করা যায় না, অবদ্ধ। দেহে সর্বস্ব ভারত তসমাদ সর্বাণি ভূতানি নাত্তং শোচিত অর্হসি। তো বললো, হে ভারত, এই দেহে অবস্থিত আত্মা সব সময় অবদ্ধ, এই আত্মাকে কখনোই হত্যা করা যাবে না। আর কি, অতএব জীবের জন্য, তোমার কোনো জীবের জন্য শোক করা উচিত নয়, কোনো প্রাণীর জন্য তোমার শোক করা উচিত নয়। কে বললো? ভগবান বললো। তার মানে শেষ যে কথাটি ভগবান বলে দিলেন, যে বললেন যে আত্মাকে কোনো অবস্থাতেই ধ্বংস করা যাবে না, পোড়ানো যাবে না, জ্বালানো যাবে না, কিচ্ছু করা যাবে না। এটাই এই আত্মা আর শরীর দুটো আলাদা জিনিস। আমাদের পরিচয় হচ্ছে আমরা আত্মা। আর এই আত্মার কখনো মৃত্যু হয় না, বারে বারে শরীর পরিবর্তন করে। এই 11 থেকে 30 নম্বর শ্লোক পর্যন্ত এটাই আমরা জানলাম আত্মা সম্বন্ধে। এটাই আমরা যে 5টি বিষয় সম্বন্ধে পড়ি না, ঈশ্বর, জীব, প্রকৃতি, তারপরে সময় এবং কর্ম, তার মধ্যে এই যে জীব, জীবের এই প্রকৃতি সম্বন্ধে বললো, আত্মা সম্বন্ধে এই 11 থেকে 30 পর্যন্ত এই 20টি শ্লোকে বলা হলো। এটা হচ্ছে আত্মার প্রকৃতি। তাহলে আমরা একটা জিনিস জেনে গেলাম, আমরা আত্মা, আমরা প্রত্যেকে আত্মা। বারবার আমরা এই শরীর পরিবর্তন করেছি এবং ভবিষ্যতেও করব, যদি না আমরা এই আত্মা নিজের জায়গাতে পৌঁছতে পারে। যতক্ষণ না পর্যন্ত গরু গোয়ালে পৌঁছচ্ছে, ততক্ষণ পর্যন্ত এখানে ওখানে এই রাস্তা দিয়ে ঘুরতে ঘুরতে যাবে, এর দেওয়ালে ধাক্কা খাবে, ওর দেওয়ালে ধাক্কা খাবে, ওর কারোর গাছপালা খেয়ে নেবে, কেউ লাঠি দিয়ে মারবে। তা তেমনই আমরা যতক্ষণ না পর্যন্ত আমাদের গন্তব্যস্থলে পৌঁছচ্ছি, ততক্ষণ পর্যন্ত কিন্তু বিভিন্ন জায়গাতে আমরা মার খাবো, ধাক্কা খাবো, লাঠি খাবো, এইভাবে আমরা চলতে থাকবো। তাই বুদ্ধিমান ব্যক্তির কাজ কি হবে? যে আমাদের গোয়ালে পৌঁছে যাও। আমাদের গোয়াল কোথায়? ভগবানের ধাম। বাস, এই যদি আমরা বুঝে গেছি, তাহলে আমরা ভগবত গীতার জ্ঞান অর্জন করে ফেলেছি। এবার আপনারা একটু ক্যামেরা পারলে অন করুন, একটা স্ন্যাপ অ্যাটেন্ডেন্স হয়ে যাক। আর কারো কোনো প্রশ্ন থাকলে হ্যান্ড রেজ করুন। আমি একতরফা বলে গেলে হবে না, আপনাদের থেকেও আমি শুনতে চাই। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে। ওকে। তো আজকে ওই 34 35 পর্যন্ত হিট করছে, সংখ্যা কিছুতেই বাড়ছে না। কারণ সকলের কাছে হয় ইন্টারেস্টিং হচ্ছে না, না হলে আমরা পৌঁছতে পারছি না, দুটো কারণ, তাই না? তো আর কারো কিছু যদি বলার থাকে বলুন, অথবা আমরা এখানে শেষ করি। হ্যাঁ, কারো কিছু বলার নেই? হরে কৃষ্ণ। হরে পঞ্চাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যৈব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমঃ। কারো বলা থাকলে বলুন, অথবা শেষ করুন।